Maybe you should fall, dance for rivers too. Cause when you're in love, you're the mighty thing. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি, তো যাব একটু বাইরে বাবা মার সাথে। তো আজকে শনিবার, ছুটির দিন। শুক্রবার আমার ছুটি ছিল, কিন্তু সেদিন আনফর্চুনেটলি বেরানো হয়নি, মানে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই। তো ওই জন্য আজকে একটু বাইরে যাচ্ছি। তো এই তো আমি সুন্দর করে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, আর একটুখানি একটা সুন্দর লিপ গ্লস পরে নিলাম। তারপরে এই যে কি সুন্দর চাঁদ উঠেছে। তো কালকে বলে সূর্যগ্রহণ, জানি না কে কে জানো, অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোমরা জানো নাকি তাই জিজ্ঞেস করলাম। তোমরা জানলে কমেন্ট করো, আমি জানি বলেই তো তোমাদের বললাম। যাই হোক, একটা আম্মুর কাজ পড়ে গেছিলো, তো কাজ করে এখন আমি আম্মু আর বাবা হিলিয়ামে গেছিলাম, হিলিয়াম রেস্টুরেন্ট। আর আমার এত মন খারাপ হয়ে গেছে রেস্টুরেন্টে যখন উঠছি সিঁড়ি দিয়ে, লিফটটা নষ্ট ছিল। যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন দেখি নওরিন আফরোজ আপুর সাথে কথা বলি, হাই বলি, কিন্তু আপুর সাথে ছবিটা তুলতে পারিনি। এই জন্য এত মন খারাপ লাগছে, ভিডিও করতে পারিনি। কারণ সিঁড়ির মধ্যে কাউকে ডেকে আমি বলবো যে আপু আসো তোমার সাথে সেলফি তুলি, মানে অন্ধকারের মধ্যে, ওই জন্য আমি একে বলিনি। লিফট নষ্ট ছিল, আমরা সবাই সিঁড়ি, মানে আপু নাম ছিল আর আমরা উঠছিলাম। একটু আগে আসলে হয়তো বা অনেক গল্প গুজব করা যেত। যাই হোক, মনটা একটু খারাপ। যাই হোক, পরে কখনো ইনশাল্লাহ দেখা হবে। রাজশাহীতে তো আমি থাকি, আমি মনে করছি যে কাল পরশু শপে যেতে পারি আপুর, হয়তো বা শপে গেলে দেখা হলেও হতে পারে। তো দেখি যদি যাওয়া যায়। এই তো তারপর আমার আমি যেগুলো খাবার অর্ডার দিয়েছিলাম চলে এসেছে। তো খাবার দেখে একটু মনটা ভালো লাগছিল। তারপরে এই যে এখন ট্রাই করার পালা, এখন খাবো। অনেক মজা। তারপর এই তো খাওয়া, এগুলো অনেক কিছু খেলাম। এখানে মিল্কশেক, প্রথমে বার্গার অর্ডার দিয়েছিলাম। তারপর এখানে আমাদের 3 জনের থাই স্যুপ, অন্থুন আর পটেটো এস। আর ও স্যুপে কিন্তু ভর্তি চিকেন ছিল, শুধু চিকেন, মাশরুম অ্যান্ড চিংড়ি মাছ, অনেক কিছু ছিল, অনেক মজা লাগছিলো, ভালো লাগে। কিন্তু টমেটোর একটু ফ্লেভারের জন্য একটু সাওয়ারই লাগে আমার কাছে, একটু টক লাগে। যাই হোক, কিন্তু ভালো লেগেছে। তো এই তো বাবার কাছে বলে ঝাল লাগছিল, বাবা বলছে ঝাল লাগছে। আমি বলছি তোমার ঝাল লাগছে? বলছে হ্যাঁ। আমি বলছি দাও আমি তোমাকে খাওয়াই দিই, তাহলে হয়তো তোমার ঝাল লাগবে না। তখন বলছে না থাক। পরে এই তো এখানে ভিডিও করছিলাম, এই যে এখানে গরম ছিল আর কি স্যুপটা। তো এই তো ছোট্ট একটা মিনি ব্লগ ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাই।